হাই ফ্রেন্ডস, ভারতীয় রান্নাঘর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু সকালেই আপনারা দেখেছেন কুমড়ো শাক তুলে নিয়ে এসেছিলাম, আর সেই কুমড়ো শাকের একটা চচ্চড়ি রেসিপি আপনাদের সামনে বানিয়ে দেখাবো আজকে। তো রেসিপিটা কীরকমভাবে বানাই সেটা সম্পূর্ণ আপনার সামনে তুলে ধরবো। তো চলুন আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে চলে এসেছি কিন্তু আমার বাগানে, আর আজকে কেটে নেব কুমড়ো শাক। তো বন্ধুরা, সেদিনকে কিন্তু চাল কুমড়া যে পারলাম আপনাদের দেখাচ্ছিলাম, আর এখানে দেখুন আবার চাল কুমড়া হয়েছে। আর সাথে কিন্তু অনেক করলাও হয়েছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন করলা এখানেও আছে, তোমার এদিকেও আছে। আর এখানে কিন্তু বন্ধুরা নতুন করে লাগিয়েছি বরবটি গাছ। এ দেখুন, এগুলো বরবটি গাছ নতুন করে লাগানো হয়েছে। এখানে 3টা আছে আর এখানে 3টা আছে। আর এখন বরবটি গাছটা হোক, তারপর আপনাদের আবার দেখাবো। করলা কিন্তু আরও এদিকেও গাছ আছে আমার, দেখে নেবেন। এই দেখুন, হয়েছে অনেক গালি। এখানেও একটা কুমড়া জালি এসছে, বুঝতেই পারতেছেন হয়তো আপনারা। আর এদিকেও একটা কুমড়া জালি এসছে। আর এই যে পটল ধরে আছে, কিন্তু পটল যেরকম হিসাবে গাছ লাগিয়েছিলাম বন্ধুরা, ওইভাবে আশা পাইনি, পটল হয়নি। ছোটোখাটো 2-1টা করে আছে, এখানেও একটা আছে দেখতে পাচ্ছেন, এখানেও ধরতেছে, হয়তো সামনের দিন আরও ধরবে। আর অবশ্যই আপনাদের সাথে দেখানোর সুযোগ পাবো আমি। তো চলুন, আজকে যেটার জন্য এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে। আর যে কুমড়া শাক এখন নিয়ে আসলাম আপনারা দেখলেন, সেই কুমড়া শাকটা কিন্তু এখন অনু কেটে নিচ্ছে। আর কুমড়া শাকে কিন্তু আঁশটা আগে থেকে ছাড়িয়ে নিতে লাগে। তো পাতাগুলো এরকম কেটে নেয়, আর ডাগাগুলো কিন্তু আঁশ থাকে, ডাগাগুলো আঁশটা ছাড়িয়ে তারপর ছোটো ছোটো স্লাইস করে কেটে নিলে। আর আজকে বন্ধুরা গাছের কুমড়া শাক রান্না করে খাবো, যেটা ঘরে আমরা লাগিয়েছিলাম। তো রান্নাটা কীভাবে করি সেটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আজকে যে কুমড়োর ডাঁটাটা কেটে নিয়ে আসলাম জমি থেকে, এখন সেটারই চচ্চড়ি বানাবো। আর তার জন্য আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর পেস্টের জন্য প্রথমে দিয়ে নিচ্ছি 2 চামচ সাদা সর্ষা। আমি এখানে কালো সর্ষা ব্যবহার করলাম না, শুধু সাদা সর্ষা দিয়ে আজকে রান্নাটা করব। আর তার সাথে দিয়ে নেব নিচ্ছি 3টা কাঁচা লঙ্কা আর সামান্য লবণ। আর এটা এখন মিক্সিতে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আমি।
আর এখন কড়াইটা ওভেন বসিয়ে ওভেনটা জ্বালিয়ে দিলাম আর কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হলে তারপর রান্নাটা বাকিটা করে নেবো। আর এদিকে তখন দেখাচ্ছিল আমি আপনার কুমড়ো যে ডাঁটাগুলো সেগুলো কিন্তু কেটে রেখেছিল। আর এই যে এখানে শুধু পাতাগুলো, আর এখানে আছে কুমড়োর ডাঁটা, বেগুন, মিষ্টি কুমড়া আর আলু। তো প্রথমে এই যে ডাঁটা, বেগুন, মিষ্টি কুমড়া, আলু এটা কিন্তু ভেজে নেবো আমি, তারপরে আমি কুমড়া পাতাগুলো দেবো এখানে। আর তেল কিন্তু গরম হয়ে গেছে। আর এখন কুমড়া ডাঁটা, বেগুন, আলু আর মিষ্টি কুমড়াগুলো এর মধ্যে দিয়ে নেবো। আর এখন উপর থেকে দিয়ে দেবো কালো জিরা আর রঙের জন্য হলুদ, আর লবণ। দেখুন সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন সব কটা ভালো করে একবার মিক্স করে নেব। আর এখন এটা 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। মিষ্টি কুমড়া, আলু আর বেগুন কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে নেব মিষ্টি কুমড়া পাতাগুলো। পাতাগুলো এবার মিশিয়ে নেব। তো আমাদের সব সবজির সাথে কিন্তু শাক মিশানো হয়ে গেছে। দেখুন, আর একটু আগেই এক কড়াই শাক ছিল, এখন কতটুকু হয়ে গেল। আর এখন এর মধ্যে সামান্য আবার লবণ দিয়ে দেবো। যেহেতু আমরা লবণ আগেও ব্যবহার করেছি সেই জন্য কিন্তু পরিমাণ বুঝে দেবেন। লবণটা একটু ভালো করে মিক্স করে নেব। আর এখন ঢাকা দিয়ে দেবো। আর শাকটা থেকে কিন্তু জল বেরোবে, সেই জলে কিন্তু সবজি আর শাকটা সেদ্ধ হবে। আর যদি দরকার পড়ে তাহলে অল্প সামান্য পরবর্তী টাইমে জল দিতে লাগবে। তো আমাদের শাকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন যে সরষার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সরষা কাঁচা লঙ্কার, সেটা দিয়ে নিব। আর তার সাথে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আর এখন সরষাটা ভালো করে শাক বাকি সবজিগুলোর সাথে একবার মিক্স করে নেব। আর এখন আবার ঢাকা দিয়ে দেবো মিনিট 5-7-এর জন্য। তো বন্ধুরা, আমাদের কিন্তু কুমড়োর শাকের যে চচ্চড়ি সেটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এটা শেষ করব আমি উপর দিয়ে সরষা তেল দিয়ে। তো আপনারা দেখলেনই, জমি থেকে কুমড়ো শাক কেটে নিয়ে আসা থেকে শুরু করে কুমড়ো শাকের এই চচ্চড়ি রেসিপি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন এসে থাকেন। আর প্রতিবারের মতো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না যে ভিডিওটা কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই।